কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুর কইরা সাইরা দিয়ে আমার মালিক বলবেন, এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আমি ওদের বিচার চাইয়া চাইয়া দেখছি, আরে ও যখন ওর মার পেটের ভিতরে ছিল দুনিয়ার কেউ ওর আপন ছিল না, ওকে তখন আমি ইচ্ছা করলে ওকে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম, অন্ধ কইরা বানাইতে পারতাম। আজকেও একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো, বাজার দুইটা চক্ষু নাই। আল্লাহ, আমার মালিক তোমাকে আমাকে তোরকম অন্ধ কইরা বানাইতে পারতো। আরে বাজান বোবা মানুষ আও কইরা তোমার আমার সামনে চিল্লায়, আরে কথা বলতে পারে না। এই কথা বলার নেয়ামত দান করলেন আমার মাওলা, চক্ষু দিয়া দেখার নেয়ামত দান করলেন আমার মাওলা। বাজান কত পঙ্গু মানুষ, হাত নাই পাও নাই, অমুক নাই সমুক নাই, তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে? আরে আমার মার রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইল। দুনিয়ার ভিতরে আসার পরে আরে আস্তে আস্তে তুমি বড় হইলা, বাপকে চিনলা, মাকে চিনলা, আত্মীয় চিনলা, স্ত্রী চিনলা, সন্তান চিনলা, দল চিনলা, দলের নেতা নেত্রী চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা। এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয়, আরে তখন তুমি যখন মা কইয়া ডাক দাও, মায়ের কলিজার ঠান্ডা হইয়া যায়। আব্বাকে আব্বা কইয়া ডাকো, আব্বার কলিজাও ঠান্ডা। বন্ধুকে বন্ধু কইয়া ডাকো, বন্ধুর কলিজাও ঠান্ডা। আরে দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো, ঠান্ডা। আমার মালিক বলেন এনেমো খারাপ, যেই জবান দিয়া তোর বাপকে ডাকলি, মাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, নেতা নেত্রীকে ডাকলি, ওই জবান দিয়া যদি একবার তুই আমাকে আল্লাহ আল্লাহ বইলা যদি একবার আমাকে ডাক দিতি, আমার এই কুদরাতি কলিজারাও ঠান্ডা হইয়া যাইত। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখছি, আরে ও সব হুকুম আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা ও আমার হুকুম মানে নাই। এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই, গাছও নাই, জমিনটা হবে তামার জমিন। ওই সূর্যে তবে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল, আগুন নাও কোনো জায়গা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বাপ নাই, মা নাই, স্ত্রী নাই, দল দলের নেতা নাই। আরে ওই সূর্যে তবে নাফরমানদের তালুটা টাস টাস করিয়া ফাইটা ভাতের মতো মগজ টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আমার মালিক বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। ওই মুহূর্তে তালাশ করে আর কিছুই ছায়ার পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাজান আমার দুনিয়ার বন্ধু বান্ধব এসে অন্যায় করলে লাথি মেরে অনেক সময় বন্ধুত্ব ছাইরা চইলা যায়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি নাফরমানির পর নাফরমানি করলাম, আমার মালিক তার জমিন থেকেও ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। বাজান বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে, হে বন্দাবান্দি আয় আমার কাছে তওবা কইরা দিলটাকে ভাইগা, তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাফ করবো, তো শুধু তাই না তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া অপেক্ষায় থাকে কখন বন্দাবাদী আমাকে ডাক দেবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, ঝিমানিও নাই।
বাজান তুমি আর আমি নাকটাই না ঘুমাই, আমার মালিক কিন্তু ঘুমায় না, জিমানিও নাই। আমার মালিক কেন ঘুমাই না? তোমার আমার মায়ের কারণে আমার মালিকের ঘুম হয় না। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তুই রাত্র গভীর রাত্রে বিপদে পড়ে আমাকে ডাক দিবি, আল্লাহ আল্লাহ। ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তো ডাকের কে সাড়া দিবে? এই জন্য তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়াতে যদি সম্মান চাও, আখিরাতে যদি মুক্তি চাও, সম্মান চাও, কলব পরিষ্কার করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাও, হক্কানি ওলামায়ে কেরাম পীর বুজুর্গদের সাথী হও, সঙ্গী হও, পরামর্শ নাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ দুনিয়ার কাজে 5 বারও যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করে 2 চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো। যদি কান্না না আসে, মনকে বুঝালে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিলেন। এক মুসাফির তার বাড়ির দরজা যেয়ে বলতেছে, আমি বাদশার সঙ্গে দেখা করব। তাই যে কোনো রাস্তার মুসাফির বাদশার সঙ্গে দেখা করা যায়? এই রাস্তার এই গেটের যে পাহারাদার, সে বলতেছে, এই মিয়া তুমি কে? এই মনসালি বাদশার সঙ্গে দেখা করবে? কোথার থেকে আইছো তুমি? কোনো নিয়ম টিয়ম বুঝিতেছি না, আমাদের বাদশার সঙ্গে দেখা করো। এক পর্যায়ে ফাড়াফাড়ি, বাদশা ব্যাপার কি, গেটে ঝামেলা কিসের রে? তখন পাহারাদার বলে যে, হজরত কোথা থেকে একটা পাগলা আইছে, ও কোনো নিয়ম টিয়ম মানে টেনে না, ও আপনার সঙ্গে দেখা করবি, দে সাইরে দে, দেখে লই। যাইয়ে সালাম দেছে। বাদশাহ সালাম দিয়ে বলে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার রক্ত পায়ের মাথায়, পায়ের রক্ত কই? মাথায়, মেজাজ খারাপ। এই পাগল, এই কোথা থেকে আসলায়? এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। হ্যাঁ করছো কি? তুই ইজ্জতই থাকবে না আমার। এখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই। মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশাহ বলে, মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বাদশাহ ওইটার পরিচয় কি? কলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। অস্থায়ীভাবে আসা যায় তাকে কি বলে? বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। বাসা পরিচয় পাইছি, মুসাফির খানা স্থায়ী বাড়ি পরিচয় পাইছি। তাহলে বাচ্চা একটা প্রশ্ন করি, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে আপনি এই বাড়িতেই আছেন, যেখানে সবসময় মানুষ বসবাস করে, তাহলে তো আপনার দুনিয়া সৃষ্টির পর থেকেই আছে। বাদশা ডাক দিয়ে বলে, ওরা বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে। মুসাফির বলে, বাদশা আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায়, আর কোনো দিন আসে না। বাদশা আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও কবরে। বলে, সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না।
বাজান তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশাহ বলে, মুসাফির কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব। বাজান এই 5-6 তারিখ এর আগে কয়েকদিনে এই ছোট ছোট উঠতি বয়সের বাচ্চারা জানতো না আর দুনিয়ার এই চেহারার আলো আর দেখতে পারবে না। মা কান্দে আজ কয়েকদিন পর্যন্ত, বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। এইভাবে তার জীবনটা এরকম বিলীন হবে কেউ জানে না। বাজান রে, ও মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন বিদায় হব। বাদশাহ তাইলে আপনি কি আবার ফেরত আসবেন? ওরে পাগল মুসাফির, না না, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন ফেরত আসে না। মুসাফির হামে হাসাবা হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন বাদশাহের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম। আর এ তো দেখতে না দেখতে শেষ হলো, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা ভাবনা কইরা কলব পরিষ্কার করার জন্যে বাদশাহ নাইমা গেল ডাক্তারের তালাশে। বাজান হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে গেল, হুজুর আপনার কাছে আসি, তাওবা খালেস করছি, হুজুর আপনি আপনার আত্মার চিকিৎসা করেন, হুজুর আমি যেন আল্লাহর খাস বান্দা হইয়া ইমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি। হুজুর তাকে এমন কষ্টের দায়িত্ব দিল, বাদশাহ তাকে দায়িত্ব দিল লাকড়ি বোঝা টানার জন্যে। বাজান রাস্তার ভিতরে লাকড়ি টানে, গাম টপ 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 কইরা পড়ে, কারণ তিনি চিন্তা করছেন আজকে এক শ্রেণী আমার বাজানরা মেম্বারি পাওয়ার জন্যে, চেয়ারম্যানই পাওয়ার জন্যে, এমপি পাওয়ার জন্যে, বড় বড় অফিসারের পদ পাওয়ার জন্যে, বাজান সম্পদ সম্মান পাওয়ার জন্যে অনেক সময় রাত্র দিন পর্যন্ত ঘুম হয় না, পাগলের মতো দৌড়াদৌড়ি করে। ঠিক আমার বাজানদেরকে বলবো, আখিরাতের মধ্যে সম্মান পাওয়ার জন্যে বেহেশত, যেই বেহেশতে একবার ঢুকলে আর কোনোদিন বের করা যাবে না, সেই বেহেশতে ঢোকার ব্যাপারে গুরুত্ব অনেকাংশে অনেকের আমাদের না, কিন্তু তাদের তো ছিল। তারা বলতেছে হযরত যত কষ্ট দেবেন, আল্লাহর খাস বান্দা না হইয়া কবরে যাইয়া সইতে চাই না। বাজান মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই জিনিস সে পাইয়া যায়। এ দুনিয়াদার পাগল, ছাত্র যদি কষ্ট কইরা পড়াশোনা না করে, ওস্তাদের পিটান টুটান দুই একটা না খায়, ছাত্র কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। ডাক্তারের কাছে অপারেশন করে, অনেক সময় ছুরি দিয়া কাটে, রক্ত বের হয়, কষ্টের কোনো শেষ নাই, তারপরও যায় কেন? একটু সুস্থ থাকার জন্যে। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে আমি দেব না। বাজান খোদার আকাশটা কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক বলে ফেরেশতারা, আমি বন্দাবান্দিকে বড় আউস কইরা শখ কইরা বানাইছি, আমি ওদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিছি। আরে একটা বড় আল্লাহু আকবার পাখি, ওই পাখি একটা বড় বাঘকে ভয় করে না, পিঠের ভিতরে পোকা খায়। একটা বড় গরুকে ভয় পায় না, একটা সাপ বড় গরুর অনেক সময় পায়ে পেঁচ দিয়া দুধটাই না খায়, ওই সাপটা বড় গরুটাকে ভয় পায় না।
আর তোর মতো 3.5 একটা মানুষ যখন ওই পাখিটা দূর থেকে দেখে ফুরুত করে আকাশের ভিতরে উড়ে চইলা যায়, সাপটা ফস করে জঙ্গলের দিকে দৌড় দেয়, বাঘটা পাগলের মতো উঠে দৌড় দেয়। কারণ আমার মালিক সমস্ত মাখলুকাতের রুহকে একত্রিত কইরা তোমার আমার পরিচয় দিছিল আমার আশরাফুল মাখলুকাত মানুষ, আমি এদেরকে মোহাব্বত করি, তোরাও সবাই সম্মান করিস। কিন্তু এ দুনিয়াদার পাগল এক আল্লাহর অলি বাঘের ভিড়ে সওয়ার হইয়া বিষাক্ত সব হাতের ভিতরে নিয়া লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, আর এই লোকজন বাঘ দেখা সাপ দেখা বাজান দৌড়ায় পালায়। আর ওই আল্লাহর অলি ডাক দিয়া বলে, হে দুনিয়াদার পাগল, সাপ দেখা ভয় পাও, বাঘ দেখা ভয় পাও, শোনো শোনো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় পায়, ওই বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় পায়। বাজান, আরে দাদাজানের কথা শুনছিলাম, ফরিদপুর কয়ার ইয়ার ঘটনা, দাদাজান বয়ান করতেছিলেন, ডাক দেব, ওরে মানুষ, তোরা তো আমাদের কথা শুনলিও না, বুঝলিও না, চললিও না, কিন্তু একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে, একটা গরু দূরে দাঁড়ানো, যখন দাদাদার হাত উঠে এক ডাক দিল গরুর দিকে আয়, ডাকের সঙ্গে সঙ্গে গরু রশি ছিঁড়া দৌড়ে এসে দাদাজানের সামনে দাঁড় হইয়া গেল। দাদাজান বলতেছে, ওরে মানুষ, গরু আমাদের কথা শুনল, আর তোরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমাদের কথা শুনলি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওই গোশতের টুকরা কলব পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে, কারণ ওই কলবের ওরে ভিত্তি করিয়া সম্মান বাড়ে এবং কমে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মান কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের সৌন্দর্যের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো হাকিকত সে। তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি, যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংটোয়ে দৌড়দৌড়ি করছিল, এখন মনে পড়ে কি পড়ে না। মুরব্বীরা লাঠি নিয়ে থাবড়ায়, নড়াই তো ও বেশি ডুবাইলে গায়ে জ্বর হবে। বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইটা এখনো মনে আছে, বুঝতাম না কি হবে তা জানি না, এখনো মনে পড়ে সেদিনকার ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আরে দাঁত পইরা যায়, চুলগুলা পাইকা যায়, শরীর দুর্বল হইয়া যায়। আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এ আরাম প্রিয় আমার বাবারা, আজকেই একটু গরমের ভিতরে আমরা এখানে বসছি, ঘামাই অস্থির হয়ে গেছি। এই সূর্য যেখান থেকে তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দে মা মা করে,
বে